নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা বিকেলের স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অল্প একটু সুজি, আলু আর চিজ দিয়ে বিকেলে যদি গরম গরম এইভাবে স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়, তাহলে শীতের বিকেলটা একদম জমে যাবে। এটা বানানো খুবই সহজ, বেশি সময়ও লাগে না। আর এই স্ন্যাক্সটা উপর থেকে হবে একদম মুচমুচে ক্রিসপি, আর ভেতরটা হবে একদম নরম। এটা খেতে এতটাই ভালো লাগে, বাচ্চাদের যদি বিকেলে টিফিনে এটা বানিয়ে দেওয়া যায়, নিমেষেই শেষ হয়ে যাবে। প্রথমে আমি একটা আলু খুব ভালো করে সেদ্ধ করে নেব। একটা বড় সাইজের আলু খুব ভালো করে ছিলে পরিষ্কার করে 4 টুকরো করে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে খানিকটা জল দিয়ে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আলুটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে, তাহলে গ্রেট করতে সুবিধা হবে। আলুটা সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে দিয়েছি 1 চামচের মতো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, কয়েক কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা রসুন, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচি করে রেখেছি। মিহি করা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি ঝাল একটু বেশি পছন্দ করে তাহলে ঝালটা বেশি করে দেবেন, কিন্তু বাচ্চারা খেলে ঝাল বুঝে দিতে হবে। তারপর সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যতটা সুজি আমি ব্যবহার করব, ওর চেয়ে 1 থেকে 2 টেবিল চামচ বেশি জল দিয়ে দেব। জলটা এখানে বুঝে দিতে হবে, নাহলে সুজির ডোটা একদম পাতলা হয়ে যাবে। জলটা দেওয়ার পর জলটা খুব ভালোভাবে ফুটে এলে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর বেশ খানিকটা চিলি ফ্লেক্স। তারপর এর মধ্যে দিয়ে দেব যতটা আমি জল ব্যবহার করেছি ওর চেয়ে অল্প একটু কম সুজি। সুজিটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে জলটা টেনে নেবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নাহলে সুজিটা কাঁচা থেকে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন সুজিটা সব জল টেনে নেবে, একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনাটা দিলে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম লো আঁচে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব, ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত সুজির ডোটা অল্প একটু ঠান্ডা হয়ে আসছে। হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর সুজির ডোটা আমি নামিয়ে নিয়েছি, হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে ওর মধ্যে আগে থেকে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে। ওই আলুগুলো একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। সবগুলো আলু আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে খুবই ভালো হয়, এর মধ্যে দানা ভাবটা একদম থাকে না। আলুগুলো সব গ্রেট করা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এখানে লবণটাও আপনারা চেক করে নিতে পারেন, যদি লবণ লাগে তাহলে অল্প করে এর মধ্যে লবণও দিতে পারেন। তারপর আমি এখানে একটা প্রসেস চিজের কিউব নিয়েছি, চিজ কিউবটাও খুব ভালো করে এর মধ্যে গ্রেট করে দেব। বাড়িতে একটা চিজ কিউব ছিল বলে আমি এর মধ্যে দিচ্ছি, আপনাদের বাড়িতে যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। এমনিতে বানাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চিজ কিউবটা খুব ভালো করে এর মধ্যে গ্রেট করে দিয়েছি। সুজির ডোয়ের মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেছে। তারপর হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা যেভাবে আটার জন্য ডো তৈরি করি ওইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। একদম ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে, যেন কোনো দানা ভাব না থাকে। আপনারা যদি সুজির ডোটা নরম মনে হয় তাহলে এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে পারেন। আর যদি শক্ত মনে হয় তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এমনিতে মাখতে মাখতে অনেকটাই নরম হয়ে যাবে। তারপর খুব ভালো করে মেখে নেওয়ার পর অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আবারও একবার খুব ভালো করে আমি মেখে নেব। তারপর খুব ভালো করে ডোটা মাখা হয়ে গেছে। এর থেকে অল্প অল্প লেচি কেটে আমি এখানে একটা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপের, গোল, লম্বা, চ্যাপ্টা, যে কোনো শেপের এটা বানিয়ে নিতে পারেন, বা চাইলে
চাকতি বেলনির মধ্যে আটা দিয়ে খুব ভালো করে বেলে যে কোনো কুকি কাটার দিয়েও সাইজ করে কেটে নিতে পারেন। যে কোনো সাইজের এটা বানানো যায়। তারপর আমি এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। প্রথমে এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হতে হতে পরের ব্যাচটাও আমি রেডি করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। তেলটা একদম মিডিয়াম গরম করতে হবে। একদম বেশি গরম করে নিলে এগুলোর সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। তারপরে যে আমি সুজির ডো থেকে ছোট ছোট বলগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। একদম লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে 5-7 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন বলগুলো এমনিতেই একাই ভেসে উঠছে তখন বুঝতে হবে যে এগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। বলগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট পর হালকা হাতে নেড়ে এইভাবে নেড়ে চেড়ে 5-7 মিনিট খুব ভালো করে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো হালকা বাদামি কালার চলে আসছে। যখন দেখবেন বলগুলোর গায়ে হালকা বাদামি কালার চলে এসেছে আর এমনিতেই নিচে থেকেই তেলের মধ্যে ভেসে উঠেছে তখন বুঝতে হবে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। তারপর এক এক করে সবগুলো বল আমি তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। প্রথম ব্যাচটা ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আবারও কয়েকটা আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছি সেগুলো এক এক করে ছেড়ে দেব। একইভাবে লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন হালকা বাদামি কালার চলে আসবে আর বলগুলো নিচের থেকেই তেলের উপর ভেসে উঠবে তখন ওগুলো নামিয়ে নেব। এইভাবে আমি এক একটা করে ব্যাচে সবগুলো ভেজে নেব। এগুলো খেতে এতটাই ভালো হয় একটা ব্যাচ ভাজা হতে না হতেই আগের ব্যাচের ভাজাগুলো সব শেষ হয়ে যাবে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। উপরটা একদম হবে মুচমুচে ক্রিস্পি আর ভেতরটা নরম তুলতুলে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।